স্কুল থাকলেও আতঙ্কে আজ ছাত্রছাত্রীদের আশা প্রায় বন্ধের মুখে। বিপজ্জনক অবস্থায় রয়েছে গোটা স্কুল ঘর। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আর তাই স্কুলে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে রীতিমতো ভয় পাচ্ছেন অভিভাবকরা। স্কুল শিক্ষকরাও আতঙ্ককে সঙ্গী করেই আসছেন স্কুলে। অ্যাকচুয়ালি আমার স্কুলে বাচ্চা খুব কম, আর আমি সবে এই ২ মাস হলো হেডমাস্টার হয়ে এসেছি, এখানে যোগদান করেছি। তো ৩০টা বাচ্চা একটা ক্লাসরুমে পড়াশোনা করতো, খুব অসুবিধা ছিল। তো আমি আসার পরে ওই রুমটা ঠিক করেছি। অ্যাকচুয়ালি এমনভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে, এই বিল্ডিংটা যখন আর্থকুয়েক হয় তখন দেওয়াল সব ফেটে গেছে। খুব একটা বিপদ ঘটতে পারে, এখানে ক্লাস করার কোনো পরিস্থিতি নেই। যদি আমাদের এই বিল্ডিংটা সংস্করণ করা যায়, হ্যাঁ, খুব ভালো হয়। হাবড়া বাণীপুর চক্রের অন্তর্গত কুমড়া বিজয়নগর জিএফএফপি স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সরকারের কাছে বিষয়টি জানিয়ে আবেদন জানানো হলেও এখনো মেলেনি কোনো সাড়া। অভিভাবক থেকে স্থানীয় মানুষজন ইতিমধ্যেই দাবি তুলছেন এলাকার এই স্কুল সংস্কারের। আমরাও সেফটি থাকি যে আমি স্কুলে পাঠিয়ে বাচ্চাটা সুস্থ অবস্থায় আছে কিনা সেই নিয়ে একটু সংশয় থাকে। কেননা এই সরকারদের যদি এগুলো ঠিক না করে তাহলে আস্তে আস্তে তো এখন ৩০টা বাচ্চা আছে, এরপরে এই স্কুলে হয়তো লোকে বাচ্চাই পাঠাবে না পড়াশুনো করার জন্য। কেননা বা গার্জিয়ানরা ভাববে যে এখানে পাঠালে যে কোনো সময় একটা দেওয়াল যদি ভেঙে পড়ে বাচ্চার গায়ের উপরে, তখন তো একটা অ্যাক্সিডেন্টে তখন যারা মাস্টার দিদিমণি আছে তাদের উপরে সবাই এসে আক্রমণ করবে যে এটা ভেঙে পড়েছে কেন। কয়েক বছর আগে তৈরি করা স্কুল বিল্ডিংয়ে এভাবে ফাটল দেখা দেওয়ায় নির্মাণ কাজ নিয়েও প্রশ্ন তুলছেন সকলে। স্থানীয়দের অভিযোগ, স্কুল বিল্ডিং তৈরির সময় কাটমানি খেয়ে কম সামগ্রী দিয়ে কোনো রকমে তৈরি করা হয় এই স্কুল বিল্ডিং। ফলে কয়েক বছর যেতে না যেতে স্কুলের ছাদ থেকে দেওয়াল সর্বত্র ধরেছে ফাটল। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা। তাই অভিভাবকরাও সন্তানদের বিপদ থেকে বাঁচাতে স্কুলে পড়াশোনা করতে পাঠানো বন্ধ করছেন। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিল্ডিং তো যাদের কন্ট্রাক্টে দেয় তাদের তো মানে যে টাকা বরাদ্দ হয় তাতে ভালোই হয়ে যায় বিল্ডিং, কিন্তু এরা তো চুরি করে সব সিমেন্ট দেবে, ধরেন যে জায়গায় ২ বস্তা লাগার কথা সেখানে হাফ বস্তা দিয়ে কাজটা করে দেবে, তা ২ দিন পরে তো সেটা ভেঙে পড়বেই। আমি অভিভাবক হিসাবে চাইছি যে যাতে এটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সব কিছু যাতে ঠিকঠাক চলে, গার্জিয়ানরাও যাতে কোনো অবজেকশন না করতে পারে সেইভাবে চালানো উচিত। সরকারেরও এটা চিন্তাভাবনা করা উচিত। এখন কবে প্রশাসন নজর দিয়ে স্কুলের হাল ফেরায় সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল ১৮ বাংলা।